দেশের মধ্যে আজকে যে নৈরাজ্য এবং শাসনবিহীন সরকারবিহীন একটা অবস্থা বিরাজ করছে, আমাদের এদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ধরে ছাত্র জনতার অভ্যর্থনে আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্টদের কিছু আত্মা এখনো ঘুরপাক খাচ্ছেন। আমাদের সংজ্ঞা হয় যে এই ফ্যাসিস্টদের আত্মা যেখানের মধ্যে ভর করে আছে, সেখানে যদি আবার কোনো হোঁচট হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে হুমকি হবে। আমরা প্রথমে বলতে চাই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কোনো বিনষ্ট হয় তাহলে গণতান্ত্রিক বাম ঐক্য সহ আমরা যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা এটাকে প্রতিহত করব। এবং আমার দেশের কোনো পোর্ট কোনো জায়গায় ইজারা দিতে হলে আমাদের সাথে আলোচনার বাইরে এই সরকার যদি করেন, সেটা আমরা মেনে নেব না। পরিশেষে আমরা আপনি ইউনূস সাহেবের যে কথা বলছেন আমাদের নেতা তারেক জিয়ার সাথে, সেই কথা মোতাবেক ফেব্রুয়ারির প্রথম উইকে যদি নির্বাচন হয় তাহলে ভালো, আর যদি এর থেকে সরে যেতে চান তাহলে কিন্তু সেটাও আমরা মেনে নেব না। আর শেষ আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের দেশের ভোট যেন স্বচ্ছ হয় এবং যে কোনো লোক গরিব হোক সে যেন প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের তার সমর্থনটা সে বুঝে পায়, সেই ব্যবস্থা করতে হবে। তথাকথিত ভোট এবং আপনার রাতের ভোট তো আর হবে না, আশা করি এত রক্তের পর রাতের ভোট আর হবে না, কিন্তু ভোটের জন্যে আপনার কালো টাকা, পেশি শক্তি এবং দুর্বৃত্তায়ন এবং নির্বাচন কমিশনারদের যে এই আত্মীয়করণ, এটাকে প্রতিহত করতে হবে। এবং পরিশেষে আমরা আগামী দিনে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি রেখে আমরা অন্তত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের গণতান্ত্রিক বাম ঐক্যের যে 4টি দল আপনারা দেখছেন, আমরা আজকে 16-17 বছর রাজপথে আন্দোলন করে আমাদের বহু লোক আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু আমরা পিছপা হবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, সংস্কারের যে কথাটা আসছে, এই সংস্কারটা চলমান, এই সংস্কার চলবে। যতটুকু সংস্কার হয়েছে এটা আমরা আলী রিয়াজকেও বলছি, এই সংস্কারটা কারা কারা সবগুলোতে একমত হয়েছে, কারা কতগুলোতে একমত হয়েছে, প্রত্যেকের আপনার এটা আপনার সমস্ত সংস্কারের তালিকাটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে হবে, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। আপনার ডেলি এই যে তামসা শুরু হয়েছে, আপনার কিছু লোকের নিয়ে ওখানে মধ্যে ফটো সেশন হয়, আর আপনার কয় যে ভাই রাত্রে শেষ বলে যে ভাই ঐক্যমত বুঝতে পারি নাই। এই তামসা বন্ধ করতে হবে ইউনূস সাহেবকে এবং আলী রিয়াজকে। আর যদি এই তামসা চলতে থাকে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা ভোট না হওয়ার ষড়যন্ত্র তারা চেষ্টা করতেছে। পরিশেষে আমরা এই সংস্কারের নামে ভোট বিলম্ব, এটা আমরা কোনোদিন মেনে নেব না। এবং ফেব্রুয়ারির মধ্যে, আর আমাদের তারেক রহমান গতকালকে আপনারা দেখছেন যেই বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের প্রতি আমাদের একত্রতা বোধ করে আমরা আমাদের কথা শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে।